হ্যালো ফ্রেন্ডস, রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে আবারও একটা নতুন রেসিপির সঙ্গে নিয়ে। তো আজকে তোমাদের এই কালীবংশী মাছ দিয়ে একটা সুন্দর টেস্টি রেসিপি শেয়ার করব। তো মাছটা দেখো কতটা সুন্দর দেখতে, আর এই মাছগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, আর মার্কেটে কিন্তু সচরাচর এটা দেখতেও পাওয়া যায় না। তো যাই হোক, চলো আজকে এই রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাই কতটা টেস্টি আর কতটা সুন্দর। তো তার আগে মাছটাকে আগে কাটতে হবে। তো চলো মাছটা কেটে নিয়ে, মাছগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর দেখো মাছের মধ্যে থেকে বেরিয়েছে তেল, আর মাছের মধ্যে যদি তেল থাকে তো ভাববে মাছটার টেস্ট কিন্তু খুবই সুন্দর হয়। তো সেটা যে কোনো মাছ হোক। আর মাছের মধ্যে আরও একটা জিনিস তোমাদের বলে দিই, তো এই মাছের মধ্যে এইরকম যদি লাল লাল লালচে লালচে থাকে তো ভাববে ওই মাছটারও কিন্তু খুব টেস্ট হয়। তোমরা নিজেরা একবার ট্রাই করে নিতে পারো। তো চলো এবারে মাছের মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। আর মাছগুলো ভাজার জন্য এখানে আমি ওভেনে কড়াইটা বসিয়ে ওভেনটাও ধরিয়ে দিয়েছি, আর কড়াইটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি। তো এবারে আমি দিয়ে দেব তেল। তো মাছগুলো আমি একটু সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো এবারে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এইভাবে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো ফ্রেন্ডস, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর মাছগুলো দেখে একটু লাল করেই ভেজেছি। আর তেল ঝোলে মাছগুলো একটু লাল করে ভাজলেই কিন্তু ঝোলে খেতে খুব ভালো লাগে। তো এবারে আমি মশলাটা বানাবো। তো তার জন্য দেখো মাছ ভাজার পরেই যে বাকি তেলটা রয়েছে ওই তেলেই কিন্তু রান্নাটা করব। তো প্রথমে আমি একটু দিয়ে দিচ্ছি দারচিনি। তো দারচিনি দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর দিয়ে দেবো 1 চামচ মতন গোটা জিরে। তো গোটা জিরে আর দারচিনি ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি পেঁয়াজ। তো এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে দেখো আমার পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 চামচ। তো আদা রসুনের পেস্টটা নাড়তে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা কেটে যাচ্ছে। তো এইভাবে তোমরা যদি একবার তেল ঝোল বানিয়ে দেখো খুবই সুন্দর লাগবে, আর গরম গরম ভাতে তো আরও ভালো লাগবে। তো একবার তোমরা ট্রাই করতে পারো এই কালীবংশী মাছ দিয়ে। মাছটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে এবং নরমও হয়। তো আদা রসুনটা দেওয়ার পরে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। তো এখানে আমি 2টো টমেটোকে পেস্ট করে নিয়েছি। আর টমেটো পেস্টটা করে দিলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হয়, একটু গাঢ় গাঢ়ও হয়। তোমরা টমেটো পেস্টটা করে দিতে পারো, খুব সুন্দর হবে। তো টমেটোটা নাড়তে হবে যতক্ষণে টমেটো থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। তো দেখো টমেটো থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে একটু আবার নাড়াচাড়া করে নেব। তো এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু জল। তো এবারে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তো আমার গ্রেভিটা কিন্তু রেডি। তো দেখো কি সুন্দর তেলও ছাড়ছে। তো তেলটা কিন্তু ওপরে ভেসে উঠেছে। তো এবারে আমি এর মধ্যে সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। তো চিনি দিয়ে এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে জল। তো এই গ্লাসে আমি 1.5 গ্লাস জল দিচ্ছি। তো এবারে ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তো ঝোলটা ফুটে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। তো ঝোলটা কিন্তু ফুটে গেছে। তো এবারে আমি মাছগুলো দিয়ে দেবো একে একে। তো ফ্রেন্ডস, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা আমার ভিডিওগুলো দেখছো, আমার পাশে আছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। তো চলো এবারে এটাকে একটু ঢাকা লাগিয়ে 2-3 মিনিট মতন ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখো ঝোলটা কিন্তু হয়ে গেছে। আর ফ্লেভারটা এত সুন্দর আসছে, জাস্ট এইটা দিয়ে তোমাদের পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর ফ্লেভার আসছে। তো এবারে আমি ওপর থেকে
একটু ধনেপাতা দিয়ে দিলাম, তোমাদের কাছে যদি না থাকে দেওয়ার দরকার নেই। ধনেপাতা দিয়ে এবারে ওভেনটা অফ করে বেলার মধ্যে ঢেলে নিয়েছি। তো দেখো খুবই সুন্দর দেখতে হয়েছে, টেস্ট তো আরও সুন্দর হবে। অবশ্যই তোমরা এইভাবে একবার ট্রাই করে নিতে পারো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।